সভা সমাবেশ শোভাযাত্রা রাষ্ট্রপতির সাধনার মধ্যে পঞ্চম দিনে পদার্পণ করল আশা কর্মীদের কর্মবিরতি। মঙ্গলবার পশ্চিমবঙ্গ আশা কর্মী সংগঠনের সদস্যরা রায়গঞ্জের কর্ণজোড়া জেলা স্বাস্থ্য দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে বসেন। নিজেদের দাবি দাওয়াগুলি আদায় চলে বিক্ষোভ স্লোগান, যেখানে নেতৃত্ব দেন সংগঠনের জেলা সভাপতি মিনতি সরকার, জেলা সম্পাদিকা মাধবীলতা পাল। প্রধানত আমাদের সরকারি কর্মী স্বীকৃতি দেওয়া, ফিক্সড ভাতা বৃদ্ধি করা এবং এই যে ভাগে ভাগে যে টাকা দেওয়া, 50 টাকা, 100 টাকা, 10 টাকা, যার 1000 টাকা বিল হচ্ছে, 1500 টাকা বিল হচ্ছে, সে 8 ভাগে 10 ভাগে টাকা পাচ্ছে, সে কিছুই বুঝতে পারছে না। 2 মাস 3 মাস পর পর সেটা 50 টাকা 100 টাকা করে যদি ঢুকায় দেয়, কেউ তো বুঝতে পারবে না যে আমি কত টাকা পেলাম। এরকম 15টা দফা নিয়ে আমাদের এই আন্দোলন শুরু হয়েছে। আমরা এটা বহুদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছি এবং উপর উদ্যুক্ত কর্তৃপক্ষকে আমাদের অনেকবার জানানো হয়েছে যে আমাদের সঙ্গে বসে আমাদের দাবি দাবাগুলো মিটমাট করতে, না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। এরকম করতে করতে আজকে কয়েক বছর ধরেই আমরা এটা চালিয়ে আসছি। বিগত 12 তারিখে, ফেব্রুয়ারি 12 তারিখেও আমরা বিধানসভাতেও এটা বলা হয়েছিল, কিন্তু তারা আমাদের কোনো কথাই শোনেনি। তার জন্য আমরা বাধ্য হয়ে 1 মার্চ থেকে কর্মবিরতিতে বসেছি। আজকে তার 5ম দিন পালন করছি। কতদিন চালাবে? যতদিন আমাদের দাবি দাওয়া পূরণ না করছে ততদিন চলবে। এটা উদ্যুক্ত কর্তৃপক্ষের উপরেই এটা সম্ভবত আমরা ছেড়ে দিয়েছি, তারা কতদিন চাচ্ছে। এটা কি আশা করছি? আশা করছি বলতে, আশা তো মানুষের শেষ ভরসা, আশা করেই তো বেঁচে আছি। আজকে যেহেতু স্বাস্থ্য দপ্তর ডেকেছে, আমাদের সবাই স্বাস্থ্য ভবনে গিয়েছে, দেখি তাদের সাথে কী আলোচনা হচ্ছে। যদি আমাদের মনপুত হয়, যদি সরকারি অর্ডার আর আসে আমাদের নেতৃত্ব থেকে, উপর থেকে, যে না আমাদের দাবি দাবা মেনে নিয়েছে, আমরা আন্দোলন তুলব সরকারিভাবে, লিখিতভাবে অর্ডারগুলো যদি আসে, তাহলে আমরা আন্দোলন তুলে নেব। আর যদি আমাদের আশাপূর্ণ না হয়, তাহলে আমাদের আন্দোলন এটা দীর্ঘতম চলবে। আমাদের 1 মার্চ থেকে কর্মবিরতি চলছে। সেই 1 মার্চ থেকে আজকে 5 তারিখ আমাদের 5ম দিন কর্মবিরতির। স্বাস্থ্য ভবন অভিযান হচ্ছে এবং স্বাস্থ্য ভবনের কর্তারা আমাদের সাথে আজকে বসবেন। আমাদের জেলা থেকে আমরা এই জেলা স্বাস্থ্য দপ্তরে সেই জন্য আমরা এখানে বসেছি এবং 5ম দিন আমরা এটা পালন করছি। কতদিন আপনাদের এই কর্মবিরতি চলবে? আমাদের লাগাতার চলবে যতক্ষণ না পর্যন্ত স্বাস্থ্য দপ্তর আমাদের দাবি, বেতন বৃদ্ধি এবং ইনসেনটিভ যে ভাগে ভাগে দিচ্ছে একবারে দিতে হবে। আমাদের এরকম 15 দফা দাবি আছে। সেই দাবি যদি আমাদের পূরণ করে তবেই আমরা উঠে যাব, না হলে আমাদের লাগাতার এই কর্মবিরতি চলবে। আপনাদের এই কর্মবিরতির ফলে তো এখানটায় যারা কর্মবিরতি করছেন সেখানটায় পৌর এলাকার আশাকর্মীরা তারা কিন্তু যোগ দেয়নি। না, আমাদের কর্মবিরতিতে রাজ্যের প্রত্যেকটি জায়গায় পৌর স্বাস্থ্যকর্মীরা যোগ দিয়েছে এবং এই জেলাতেও পৌর স্বাস্থ্যকর্মীরা আন্দোলনের সমর্থনে আছে। কিন্তু সরকারি দলের প্রভাবে, ভয়ে ভীত হয়ে তাদেরকে ভীত করা হয়েছে এবং ভুল বোঝানো হচ্ছে। পাশাপাশি হচ্ছে পৌর স্বাস্থ্যকর্মীদের দুটো বিষয় আছে, একটা শ্যাডোর মাধ্যমে তারা কাজ করে এবং সিএমওএইচ এর আন্ডারে কাজ করে। ফলে তাদের যে পৌর কর্মী হিসাবে যে একটা অনারিয়াম দেওয়ার কথা, সেটা হচ্ছে আমাদের এই জেলাতে বহু জায়গায় দেয় না। ফলে সরকারি দলের যারা প্রতিনিধি তারা হচ্ছে এটাকে ঢাকবার জন্য তাদের আন্দোলন থেকে বিরত রেখেছে, কিন্তু তাদের সমর্থন আছে, তাদের সাথে আমার কথা হয়েছে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।